আজ থেকেই ফের আবহাওয়ার বড়সড় একটা পরিবর্তনের সম্ভাবনা। সেই সাথে বঙ্গোপসাগরের বুকে আবারও ধেয়ে আসতে যাচ্ছে ঘূর্ণিঝড় উইফা। এই ঘূর্ণিঝড় উইফার কারণে বঙ্গোপসাগরের বুকে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, এই নিম্নচাপটি আরও গভীর শক্তিশালীভাবে রূপ নিতে পারে। এই নিম্নচাপের জেরে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, খুলনা, তারপর হচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে কোন কোন অঞ্চলগুলোতে প্রতি ঘন্টায় 18 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বর্জ্য হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে এই নিম্নচাপের জেরে আগামী 5 দিন টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানান দিচ্ছেন বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অফিস। প্রিয় দর্শক, আগামী 25 জুলাই শুক্রবার সারাদিনের আবহাওয়ার আপডেট কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তবে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন, সাথে আপনার জেলার আবহাওয়ার অবস্থা এই মুহূর্তে কেমন রয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন। সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে একটা লাইক করে আমাদের পাশেই থাকবেন। চলুন এক নজরে দেখে আসি কোন কোন অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী বিভাগে, রাজশাহী, মহেদেবপুর, মংলা, ধুলিয়ান, নালিহাটি, তারপর হচ্ছে মেহেরপুর, পাবনা, সাইলকুপা, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, এইসব অঞ্চলগুলো দিয়ে প্রতি ঘন্টায় 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার দুপুর 2টার দিকে। এছাড়া খুলনা বিভাগেও কিন্তু সেই অতি বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। খুলনা, সাতক্ষীরা, সাইমনগর, এইসব অঞ্চলগুলো দিয়েও কিন্তু প্রতি ঘন্টায় 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে যদি আসি, চট্টগ্রাম বিভাগে তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশটা সকাল থেকেই মেঘলা অবস্থায় দেখা যাবে। চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, মাটুপি, তারপর হচ্ছে বরিশাল, কুমিল্লা, ঢাকা, এইসব অঞ্চলগুলো দিয়ে আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, ঘোড়ারঘাট, রাজীবপুর, বাগমারা, এইসব অঞ্চলগুলো দিয়েও কিছু কিছু অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে ময়মনসিংহ বিভাগে। এছাড়া রংপুর বিভাগে দেখা যাচ্ছে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যেমন রংপুর, সাইদপুর, দিনাজপুর, তারপর হচ্ছে জলঢাকা, লালমনিরহাট, দেবীগঞ্জ, ঠাকুরগঞ্জ, বোদা, এইসব অঞ্চলগুলো দিয়ে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। প্রিয় দর্শক, এই ছাড়া কলকাতার এদিকে যদি আসি, কলকাতার এদিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কলকাতার চান্দননগর, আরামবাগ, কলারঘাট, হালদিয়া, খড়গপুর, তারপর হচ্ছে বালেশ্বরী, হালদিয়াবাড়ি, এইসব অঞ্চলগুলোতে কিন্তু প্রতি ঘন্টায় 18 থেকে 22 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে। প্রিয় দর্শক, উত্তরবঙ্গের এদিকে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, এইসব অঞ্চলগুলোতেও কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন পঞ্চগড়, কোচবিহার, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে ঠাকুরগঞ্জ, শিলিগুড়ি থেকে শুরু করে বিরাটনগর, এইসব অঞ্চলগুলোতে কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও আবার মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা যদি একটু বিকেলের দিকে আসি, বিকেলের দিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোথাও কোথাও আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় লক্ষ্য করা যাবে। তবে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, তারপর হচ্ছে মেহেরপুর, রাজশাহী, দেওঘর, এইসব অঞ্চলগুলোতে কিন্তু অতি বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, আপনার জেলার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন। চন্দননগর, সাতক্ষীরা, কলকাতা, আরামবাগ, তারপর হচ্ছে বর্ধমান, শান্তিপুর, যশোর, এইসব অঞ্চলগুলো দিয়ে প্রতি ঘন্টায় লক্ষ্য করা যাচ্ছে 22 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে যারা কলকাতায় আছেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এছাড়া হালদিয়াবাড়ি, তারপরে কলারঘাট, খড়গপুর, এইসব অঞ্চলগুলো দেখা যাচ্ছে প্রতি ঘন্টায় 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি ঢাকা বিভাগে একটু লক্ষ্য করি, ঢাকা, কাপাসিয়া, খড়গপুর, তারপর হচ্ছে ফরিদপুর, শাইলকুপা, মাদারীপুর, ফরিদগঞ্জ, লোহাগাড়া,
মতিরহাট, সেনবাগ, কুমিল্লা, আগরতলা, হ্যাঁ এইসব অঞ্চলগুলো দিয়ে তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও অতি ভ্যাপসা গরম থাকবে ঢাকা বিভাগে। এছাড়া সিলেট বিভাগে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে সিলেট, সিলসার, মৌলভীবাজার, এদিকে রয়েছে সারখাই, জাইন্তিপুর, জগন্নাথপুর, বালাগঞ্জ, কালুরা, মৌলভীবাজার, এইসব অঞ্চলগুলো দিয়েও দেখা যাচ্ছে প্রতি ঘন্টায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। এছাড়া আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি এদিকেও আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় লক্ষ্য করা যাবে এবং কোথাও কোথাও আবার বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, তারপরে যদি রাজশাহী বিভাগের দিকটি লক্ষ্য করি, রাজশাহী, তারপরে সিংড়া, মহদেবপুর, ধুলিয়ান, মালদা, নালিহাটি, মেহেরপুর, পাবনা, সাইলকুপা, কাটুয়া, শান্তিপুর, যশোর এইসব অঞ্চলগুলো দিয়েও ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রতি ঘন্টায় 12 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা যদি একটু রাতের দিকে আসি, রাত 11টার দিকে আসি, তাহলে দেখা যাচ্ছে রাত 11টার দিকে আবার ঢাকা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম এই 4টি বিভাগে কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ভারতের দক্ষিণবঙ্গে এবং পশ্চিমবঙ্গে কিন্তু আবার অতি বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা বিরাজমান দেখা যাচ্ছে। কলকাতার চন্দননগর, তারপরে শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলারঘাট, খড়গপুর, জামশেদপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুরডি, তারপর হচ্ছে দুর্গাপুর এইসব অঞ্চলগুলো দিয়ে প্রতি ঘন্টায় 17 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। এছাড়া যদি রংপুর বিভাগের এদিকেও লক্ষ্য করি, রংপুর বিভাগে আকাশটা পরিষ্কার থাকলেও বাঘালপুর, পুনিয়া, বিরাটনগর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু আবার বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা বিরাজমান থাকবে। এছাড়া সিলেট বিভাগের এদিকে যদি লক্ষ্য করি, সিলেট বিভাগেও কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা যাচ্ছে, তবে ত্রিপুরা রাজ্যের এদিকে কিন্তু আবার বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।